হ্যালো ফ্রেন্ডস, মাইসেলফ শুভজিৎ। আমরা যে কেমিক্যাল বন্ডিংয়েরই সেকেন্ড পার্ট নিয়ে ডিসকাশন করব, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন। তো হাইব্রিডাইজেশনটা কি না, হাইব্রিডাইজেশন হচ্ছে আমাদের যদি বিভিন্ন যে অরবাইটাল আছে, অর্থাৎ এস পি ডি এক্সেট্রা, যদি এই দুটো বিভিন্ন অরবাইটাল আমাদের একটা এনার্জি রিসাফলিং প্রসেসে অর একটা সাপোজ একটা মিক্সিং প্রসেসে যদি মিক্সড হয়ে আমাদের একটা নিউ হাইব্রিড অরবাইটাল তৈরি করে, সেই প্রসেসটা হচ্ছে হাইব্রিডেশন। সাপোজ আমাদের যদি একটা এস নেওয়া হয় অরবাইটাল এবং যদি পি অরবাইটাল নেওয়া হয়, এই দুটো অরবাইটালের যদি মিক্সিং করানো হয়, সাপোজ একটা যেন জাস্ট লাইক কুকিং, যদি এই দুটো অরবাইটালকে মধ্যে মিক্সিং করা হয়, কি হয়, এসপি অরবাইটাল একটা তৈরি হবে। এটা কিন্তু হাইব্রিড অরবাইটাল। এইটা মাথায় রাখতে হবে যে এস এবং পি অরবাইটালগুলোর কিন্তু ইন্ডিভিজুয়াল এনার্জি ডিফারেন্ট ছিল, কিন্তু যখন হাইব্রিড অরবাইটাল তৈরি হয়ে যাবে অর্থাৎ এসপি, তখন কিন্তু এস এবং পি এর সেম এনার্জি হবে। এই হাইব্রিডেশনটা কিভাবে হেল্প করে আমাদের, নাকি আমাদের এই হাইব্রিডেশনটা আমাদের হেল্প করে টু ডিটারমাইন দ্য স্ট্রাকচার অর শেপ অফ এ কম্পাউন্ড। সাপোজ এই হাইব্রিডেশন অর্ডারগুলো কীভাবে বের করে দেখা যাক। সাপোজ আমাদের মিথেন একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে। হাইব্রিডেশন অর্ডার বের করার জন্য বলা হয় না, যে সেন্ট্রাল অ্যাটমটা থাকবে, অর্থাৎ মিথেনের সেন্ট্রাল অ্যাটম কার্বন, সেই সেন্ট্রাল অ্যাটমে ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে সেটাকে ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ 4 প্লাস তাকে ঘিরে কটা অ্যাটম আছে, অর্থাৎ হাইড্রোজেন 4টে অ্যাটম আছে, অর্থাৎ 4 ডিভাইডেড বাই 2। 2 মানে কি হচ্ছে, এই যে এটা হচ্ছে 4 হচ্ছে, তার মানে একটা এস খাবে এবং 3টে পি খাবে। এটা হচ্ছে মিথেনের হাইব্রিডাইজেশন। তো আমরা এইভাবে বিভিন্ন জিনিসে হাইব্রিডাইজেশন করতে পারি। একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো কম্পাউন্ডে আমাদের ডাবল বন্ড থেকে থাকে, সাপোজ POCl3, তাহলে কিন্তু আমাদের ডাবল বন্ডটা কনসিডার করা হবে না। সাপোজ এখানে POCl3 এইভাবে যদি আমরা ড্র করি, তাহলে কিন্তু এর হাইব্রিডাইজেশন অর্ডারটা হবে ফসফরাসের ভ্যালেন্স হচ্ছে 5টা প্লাস 3টে ক্লোরিন ডিভাইডেড বাই 2, এবং এই অক্সিজেনটার জন্য হচ্ছে 0। তার মানে হচ্ছে এর হাইব্রিডেশন অর্ডার হবে 4, মানে এটাও হবে sp3। সাপোজ বলা হয় যদি CO2 ধরা হয়, তো CO2 স্ট্রাকচারটা হয় C ডাবল বন্ড ও ডাবল বন্ড ও, তাহলে এটা হচ্ছে এর স্ট্রাকচারটা হবে এই, অর্থাৎ হাইব্রিডেশন অর্ডারটা হবে কার্বনের জন্য 4 প্লাস দুটো অক্সিজেনের জন্য 0 0 ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে 2, মানে হচ্ছে sp। তো এইভাবে আমরা এক একটা করে হাইব্রিডেশন দেখতে থাকি, এবং এই হাইব্রিডেশন সঙ্গে রিলেটেড আছে ভিএসিপিআর থিওরি। তো সেটাও আমরা সাইমেন্টেনিয়াসলি দেখব যে হাইব্রিডেশন এবং ভিএসিপিআর কীভাবে সাইমেন্টেনিয়াসলি চলে। ওকে, দেখা যাক কি হয় না হাইব্রিডেশন এবং ভিএসিপিআর থিওরি কীভাবে করে না। ভিএসিপিআর থিওরিতে আমরা একটা জিনিস আমরা বলেই দিই, হাইব্রিডেশন এই শেপ স্ট্রাকচার করার জন্য ভিএসিপিআর থিওরিটা কি না, হাইব্রিডেশনে যেমন এখানে এই যে আমরা এতগুলো যে হাইব্রিডেশন অর্ডার করলাম, সেইখানে কিন্তু অনলি যে ইলেকট্রনগুলো বন্ড তৈরিতে হেল্প করেছে, অর্থাৎ বন্ড পেয়ারিং নিয়েই কিন্তু হাইব্রিডেশন ডিল করেছে। এইবার যদি আমরা ভিএসিপিআর থিওরিতে আসি, অর্থাৎ একটা স্ট্রাকচারের লোন পেয়ার কীভাবে এফেক্ট করে, সেইটা কিন্তু ভিএসিপিআর থিওরি বলে। এবং ভিএসিপিআর থিওরি যেটা বলে সেটা বলছে যে লোন পেয়ারের যে রিপালশন হয়, অর্থাৎ লোন পেয়ার এটা সব থেকে বেশি হয়, তারপরে হয় লোন পেয়ার বন্ড পেয়ার, অ্যান্ড দেন হয় বন্ড পেয়ার রিপালশন। অর্থাৎ ভিএসিপিআর বলছে যে শুধুমাত্র বন্ড পেয়ার তো নয়, আমাদের লোন পেয়ারও থাকে বিভিন্ন কম্পাউন্ডে। সেই লোন পেয়ারের যে ইন্টারাকশন হয় সেটা সব থেকে বেশি হয়, তারপরে হয় লোন পেয়ার, তারপরে হয় বন্ড পেয়ার রিপালশন। এই রিপালশনগুলো করে আমাদের কী হবে, লোন পেয়ার একটা স্ট্রাকচারে কোথায় বসবে সেটা আমরা একটু পরে ডিসকাস করব। আগে প্রথমে আমরা বলে দিই যে হাইব্রিডেশন অর্ডার দিয়ে কীভাবে শেপ ডিটারমাইন করা যায়, এবং শুধু তাইও নয়, এই যে লোন পেয়ারগুলো কীভাবে অ্যাফেক্ট করে দেখা যাক। প্রথমে আমরা একটা এক্সাম্পল নিই BeF2। প্রথমে একটা এক্সাম্পল নিচ্ছি BeF2। এর হাইব্রিডেশন অর্ডার কত হবে না, বেরিলিয়ামের জন্য 2 প্লাস ফ্লুরিনের জন্য দুটো ফ্লুরিন আছে 2, মানে হচ্ছে 2, তার মানে এখানে খাবে sp। ওকে, তো sp-র জন্য কি স্ট্রাকচার হয়, যদি যে কোনো স্ট্যান্ডার্ড বই দেখা যায় তাহলে সেখানে এই হাইব্রিডেশন অর্ডারের রেসপেক্টে বিভিন্ন শেপ বা স্ট্রাকচার দেওয়া হয়েছে। আমি এখানে বলে দিচ্ছি যে sp-র জন্য হয় লিনিয়ার স্ট্রাকচার।
তাহলে বেরিলিয়াম ফ্লুরাইডের স্ট্রাকচারটা কিরকম দেখতে লাগবে, বেরিলিয়াম ফ্লুরাইডকে না এরকম দেখতে লাগবে, BeF2। এইখানে কোনো লোন পেয়ারের গল্প নেই, কারণ মিনিমাম দুটো ইলেকট্রন আমাদের লাগবেই একটা বন্ড তৈরি করতে। ওকে, নেক্সট হচ্ছে যদি আমরা আরেকটা এক্সাম্পল নিই, সাপোজ বোরন ট্রাইফ্লোরাইড, BF3, বোরন ট্রাইফ্লোরাইড আর BCl3। সাপোজ যদি BF3 নিই আমরা, তাহলে বোরনের বাইরে কটা আছে 3, প্লাস ফ্লোরিন 3টে আছে, ডিভাইডেড বাই 2 মানে 3, তার মানে একটা S খাবে, দুটো P খাবে, sp2 এর জন্য স্ট্রাকচারটা হয় প্লেন ট্রায়াঙ্গেল, অর্থাৎ দেখতে এরকম লাগবে প্লেন ট্রায়াঙ্গেল। তাহলে যদি BF3 আমরা স্ট্রাকচারটা আঁকি তাহলে কিরকম দেখতে লাগবে না, BF3 স্ট্রাকচারটা দেখতে লাগবে ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন, এইরকম BF3 স্ট্রাকচারটা দেখতে লাগবে এরকম। এই ফ্লোরিনগুলোকে যদি জয়েন করে দিই একটা প্লেন ট্রায়াঙ্গেল দেখতে লাগবে। যদি এই হাইব্রিডেশন অর্ডার 3-এর মধ্যে যদি দুটো বন্ড পেয়ার হয়, একটা লোন পেয়ার হয়, এরকম একটা এক্সাম্পল সাপোজ বলা যাক SnCl2-র ক্ষেত্রে, SnCl2-র ক্ষেত্রে যদি ক্যালকুলেট করা হয় তাহলে পাওয়া যাবে হাইব্রিডেশন অর্ডার 3 sp2, কিন্তু আচ্ছা দেখা যাক কিভাবে করা যায়। Sn তাহলে যদি আমাদের প্লেন ট্রায়াঙ্গেল হয় তাহলে তো এরকম দেখার কথা, কিন্তু যদি আমরা ক্লোরিন বসাই তাহলে কি হবে, দুটো তো বন্ডে ক্লোরিন বসছে, আর তাহলে এই একটা যে বন্ড পড়ে আছে সেই বন্ডে কি বসবে না, সেই বন্ডে বসবে লোন পেয়ার। তাহলে যদি আমরা এখানে লোন পেয়ার বসিয়ে দিই তাহলে স্ট্রাকচারটা দেখতে কিরকম লাগছে না, ভি শেপ আর অ্যাঙ্গুলার। অর্থাৎ প্রথমে ছিল দিস, অর্থাৎ প্লেন ট্রায়াঙ্গেল, যদি একটা লোন পেয়ার চলে আসে তাহলে কিন্তু স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে অ্যাঙ্গুলার বা ভি শেপ। নেক্সট হচ্ছে যদি হাইব্রিডেশন অর্ডার 4 আসে, সাপোজ মিথেনে আমরা একটু আগে দেখালাম মিথেনে হাইব্রিডেশন অর্ডার 4। ওকে, তো মিথেনের হাইব্রিডেশন অর্ডার 4, সো সেটা যদি আমরা করি তাহলে কত হবে না, মিথেন CH4, অর্থাৎ কার্বনের ভ্যালেন্স হচ্ছে 4 এবং চারটে হাইড্রোজেন ঘিরে আছে, অর্থাৎ 4 + 4/2 মানে 4, অর্থাৎ sp3 স্ট্রাকচারটা দেখতে কিরকম হয়, টেট্রাহেড্রাল দেখতে কতটা এইরকম, এটা একটা 3D স্ট্রাকচার, কতটা দেখতে এইরকম টেট্রাহেড্রাল। ওকে, তাহলে যদি মিথেনে যদি আমরা বসাই তাহলে আমরা যদি এইখানে সেন্ট্রাল অ্যাটম কার্বন বসিয়ে দিয়ে এখানে হাইড্রোজেন 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 অ্যান্ড হাইড্রোজেন, এইটা হচ্ছে মিথেনের স্ট্রাকচার। যদি এই 4 হাইড্রোজেন, এই 4 ইলেকট্রন এই হাইব্রিডেশন অর্ডারের মধ্যে যদি একটা ইলেকট্রন পেয়ার থেকে থাকে, সাপোজ NH3টা কিরম হবে, তো NH3 কত, নাইট্রোজেনের বাইরে 5টা থাকে প্লাস 3টে হাইড্রোজেন ঘিরে আছে, ডিভাইডেড বাই 2 মানে 4, অর্থাৎ sp3। তাহলে এটারও টেট্রাহেড্রাল হওয়ার কথা, দেখা যাক কি হয়, N নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে এই ওপরের বন্ডটাতে কি থাকবে, ওপরের বন্ডটাতে অবভিয়াসলি নাইট্রোজেনের যে এক্সেস ইলেকট্রনটা পড়ে আছে সেটাই থাকবে দিস। এই ইলেকট্রনগুলো কি করে আসে, সাপোজ আমরা যখন নাইট্রোজেন যদি অক্টেট ফিল আপ করতে হয় তাহলে কিন্তু একটা এক্সেস ইলেকট্রন পড়ে থাকে, দিস ইজ কল লোন পেয়ার। এবং এই লোন পেয়ার, এবং যখন VSEPR থিওরিতে যখন স্ট্রাকচার বা শেপ এই জিওমেট্রি ডিটারমাইন করতে যাব তখন কিন্তু এই লোন পেয়ারটাকে আমরা কনসিডার করব না। তাহলে লোন পেয়ার ছাড়া স্ট্রাকচারটাকে কিরকম দেখতে লাগছে না, দিস ইজ জাস্ট লাইক পিরামিড। আরেকটা এক্সাম্পল নিই, সাপোজ ধরা যাক H2O, তো H2O কত হচ্ছে, অক্সিজেনের হচ্ছে 6 and +2 ডিভাইডেড বাই 2 মানে এটাও 4 মানে sp3। তাহলে অক্সিজেন এই H2O স্ট্রাকচারটা কিরকম দেখতে লাগবে, H2O স্ট্রাকচারটা দেখতে লাগবে এইরকম, এবং দুটো লোন পেয়ার ঘোরাফেরা করবে। তাহলে এই স্ট্রাকচারটাকে দেখতে কিরকম না, এই স্ট্রাকচারটাকে দেখতে অ্যাঙ্গুলার বা ভি শেপ। অর্থাৎ প্রথমে আমাদের স্ট্রাকচারটা ছিল টেট্রাহেড্রাল, দিস ইজ দ্য মেন স্ট্রাকচার ছিল। যদি একটা লোন পেয়ার চলে আসে তাহলে হবে দিস ইজ দ্য পিরামিড হয়ে যাবে, যদি দুটো লোন পেয়ার চলে আসে তাহলে সেটা অ্যাঙ্গুলার বা ভি শেপ হয়ে যাবে। এইটাই হচ্ছে VSEPR থিওরিতে বলা হয়েছে যে লোন পেয়ার কিভাবে অ্যাফেক্টেড করবে। এটা গেল আমাদের হাইব্রিডেশন অর্ডার 4। যদি আমাদের হাইব্রিডেশন অর্ডার 5 আসে, একটা সাপোজ এক্সাম্পল নেওয়া যাক PF5 বা PCl5 এর ক্ষেত্রে, PCl5 এর একটু ডিফারেন্স আছে, ওটা গ্যাসিয়াস অবস্থা, তো আমরা PF5 যদি আমরা নিই তো PF5 এ কিরম হবে না, PF5 এর হাইব্রিডেশন অর্ডার প্রথমে বের করতে হবে। PF5 এর হাইব্রিডেশন হচ্ছে ফসফরাসের 5 প্লাস 5টা ফ্লুরিন আছে ডিভাইডেড বাই 2 মানে 5, মানে একটা S 3টে P একটা D গেল। এর স্ট্রাকচারটা বলা হচ্ছে কি ট্রাইগোনাল বাই পিরামিড, দিস ইজ এ স্ট্রাকচার অফ দিস কাইন্ড অফ এলিমেন্ট। অর্থাৎ তাহলে যদি ফসফরাস এখানে বসাই তাহলে ফ্লুরিন 5 থেকে 5টা বসিয়ে, ওকে।
ট্রাইগোনাল বাইপিরামিড। এটা কেন বলা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিড? যদি আমরা ক্লোজ লুকে দেখি তাহলে স্ট্রাকচারটা দেখতে কিরকম, একটা প্লেন ট্রায়াঙ্গেল, এর ওপরে অর্থাৎ যেটা আমরা কালো কালিতে আঁকছি সেটা হচ্ছে অ্যাভাব দ্য প্লেন আছে, এবং যেটা আমরা লাল কালিতে আঁকছি সেটা হচ্ছে বিলো দ্য প্লেন আছে। অর্থাৎ কি না, একটা প্লেন ট্রায়াঙ্গেল আছে, তার মাথায় একটা পিরামিড, নিচে একটা পিরামিড, অর্থাৎ সেই জন্য এটাকে বলা হচ্ছে ট্রাইগোনাল বাইপ্লেনার। ওকে, তাহলে এবার দেখা যাক যে লোন পেয়ার কিভাবে এফেক্টেড করে। সাপোজ একটা এক্সাম্পল নিলাম SF4, যদি SF4 এক্সাম্পলটা আমরা নিই তাহলে কি হবে, সালফারের বাইরে থেকে 6টা প্লাস 4টে ফ্লুরিন ঘিরে আছে ডিভাইডেড বাই 2, মানে এখানেও 5, সেম sp3d। তাহলে যদি আমরা করি আমাদের মনে হতে পারে যে অবভিয়াসলি এটা ট্রাইগোনাল বাইপ্লেনার হবে। দেখা যাক কি হয় না, সালফার ফ্লুরিন 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 ফ্লুরিন, তাহলে এইখানে কি থাকবে, অর্থাৎ এইখানে থাকবে একটা লোন পেয়ার। তাহলে এই যদি লোন পেয়ার, তাহলে স্ট্রাকচারটাকে দেখতে কিরকম লাগছে, দিস। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে সিস বা ইরেগুলার টেট্রাহেড্রাল। ইরেগুলার টেট্রাহেড্রাল কেন, কারণ যদি বন্ডটা আমাদের এইখানে থাকতো তাহলে কিন্তু আমাদের অরিজিনালি পুরো টেট্রাহেড্রাল লাগবে, এই বন্ডটা যদি এইখানে থাকতো, কিন্তু আমাদের বন্ডটা এইখানে আছে বলে এটাকে বলা হচ্ছে ইরেগুলার টেট্রাহেড্রাল বা সিস। নেক্সট একটা এক্সাম্পল যদি নেওয়া যায় ClF3, তাহলে সেটা কি হবে, ক্লোরিন 7 প্লাস 3/2, তার মানে হচ্ছে 5, অর্থাৎ এটাও sp3d। তাহলে এইটারও স্ট্রাকচার কিরকম হবে দেখা যাক না, ক্লোরিন এর ফ্লুরিন ফ্লুরিন ফ্লুরিন। ওকে, তাহলে এই দুটো বন্ডে কি হবে, এই দুটো বন্ডে আসছে আমাদের লোন পেয়ার। তাহলে এইবার আমাদের স্ট্রাকচারটাকে দেখতে কিরকম লাগছে, এইরকম। এইটাকে অনেকটাকে বেন্ড টি এর মতো দেখতে, অর্থাৎ বাঁকা টি, একটা বাঁকা টি এর মতো দেখতে। নেক্সট একটা যদি এক্সাম্পল নিই XCF2, সাপোজ XCF2 যদি আমরা নিই, XCF2 আমাদের পাওয়া যাবে কি না, সিমিলার 5 হাইব্রিডেশন অর্ডার, অর্থাৎ sp3d। তো XCF2 যদি নিই, XC এবং XC হচ্ছে 3টে লোন পেয়ার থাকবে, অর্থাৎ স্ট্রাকচারটা দেখতে হচ্ছে লিনিয়ার। অর্থাৎ আমাদের প্রথমে কি ছিল না, প্রথমে ছিল স্ট্রাকচারটাকে দেখতে ট্রাইগোনাল বাইপিরামিড, প্রথমে ছিল স্ট্রাকচারটাকে দেখতে আমাদের ট্রাইগোনাল বাইপিরামিড, অর্থাৎ জাস্ট লাইক দিস। যদি একটা লোন পেয়ার চলে আসে তাহলে আমাদের স্ট্রাকচারটাকে দেখতে কিরকম হবে, স্ট্রাকচারটাকে দেখতে হবে সিস, দিস কাইন্ড অফ। যদি দুটো লোন পেয়ার আসে তাহলে স্ট্রাকচারটাকে দেখতে হবে বেন্ড টি, দিস কাইন্ড অফ। যদি 3টে লোন পেয়ার আসে তাহলে স্ট্রাকচারটাকে দেখতে হবে লিনিয়ার। তাহলে এইটা গেল আমাদের 5। এবার যদি আমরা 6-এ আসি তাহলে দেখা যাক 6-এ কি হয়। আমরা সাপোজ একটা এক্সাম্পল নিচ্ছি SF6, এর কিছু কিছু এক্সেপশনও আছে, এক্সেপশনগুলো আমি নেক্সট দিন ডিসকাস করব, যে VSEPR থিওরি দিয়ে যেভাবে স্ট্রাকচার ক্যালকুলেট করা হয় তার কি কি এক্সেপশন হয়। যদি আমাদের SF6 এক্সাম্পলটা নেওয়া হয়, SF6 এ সালফারে থাকে 6 প্লাস ফ্লুরিন 6 ঘিরে আছে ডিভাইডেড বাই 2, মানে এখানে 6, অর্থাৎ sp3d2। এর স্ট্রাকচারটা হয় স্কোয়ার বাইপিরামিড বা অক্টাহেড্রাল, অর্থাৎ একটা স্কোয়ার থাকবে, তার মাথায় একটা পিরামিড উঠে থাকবে এবং নিচে একটা পিরামিড, অর্থাৎ এইগুলোকে যদি জয়েন করা যায় একটা পিরামিডের মতো দেখতে লাগবে। অর্থাৎ স্কোয়ারের মাথায় একটা পিরামিড উঠে থাকবে, নিচে একটা পিরামিড উঠে থাকবে। তাহলে এখানে যদি সালফার ফ্লুরিন 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 ফ্লুরিন, অর্থাৎ এটা হচ্ছে স্কোয়ার বাইপিরামিড হলো SF6। এবার একটা যদি এক্সাম্পল নেওয়া হয় BRF5, তাহলে কি হবে না, ব্রোমিনের জন্য 7 প্লাস ফ্লুরিনের 5টা আছে ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হচ্ছে এটাও 6, অর্থাৎ এটা হচ্ছে sp3d2। তার মানে হচ্ছে যদি ব্রোমিন যদি এখানে বসাই, ফ্লুরিন চারদিকে থাকবে, মাথায় একটা ফ্লুরিন, আর নিচেরটা কি হবে না, নিচেরটা হবে লোন পেয়ার, অর্থাৎ স্ট্রাকচারটাকে দেখতে কিরকম হবে, এটা হয়ে গেল স্কোয়ার পিরামিড হয়ে গেল, অর্থাৎ নিচের পিরামিডটা ভ্যানিশ হয়ে গেল। নেক্সট যদি হয় সাপোজ একটা এক্সাম্পল XCF4, এ যদি করা হয় সেটা সিমিলার দেখা যাবে, XCF4ও হয় sp3d2।
sp3d2 হয়। তাহলে যদি xc নেওয়া হয় এবং চারদিকে যদি চারটে ফ্লুরিন করা হয় তাহলে কি হবে না, উপরে একটা লোন পেয়ার এবং নিচে একটা লোন পেয়ার, অর্থাৎ এইটাও হবে আমাদের উপরের পিরামিডটা ভ্যানিশ এবং নিচের পিরামিডটা ভ্যানিশ, অর্থাৎ এইটা আমাদের দেখতে লাগবে অনলি প্লেন স্কোয়ার। তার মানে প্রথমে আমাদের ছিল একটা স্কোয়ার বাই পিরামিড। ওকে, তাহলে যদি একটা লোন পেয়ার থাকে তাহলে সেটা হয়ে যাবে স্কোয়ার পিরামিড, দুটো লোন পেয়ার থাকলে হবে প্লেন স্কোয়ার। এবার যদি আমরা 7-এ যাই, একটা এক্সাম্পল নিই, সাপোজ দেখা যাক IF7, তাহলে কি হয় না, IF7-এ যদি দেখা যায় তাহলে হবে IF7 অর্থাৎ আয়োডিনের বাইরে থাকে 7টা প্লাস ফ্লুরিন 7টা আছে ডিভাইডেড বাই 2 মানে 7, অর্থাৎ এইটা হাইব্রিডেশন হচ্ছে sp3d3 এবং এটাকে দেখতে লাগে পেন্টাগোনাল বাইপিরামিড। সাপোজ একটা পেন্টাগন যদি আমরা আঁকি তাহলে এর মিডিলে থাকবে I, এইগুলোতে থাকবে ফ্লুরিন 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 এবং ফ্লুরিন, এর মাথায় একটা পিরামিড থাকবে এবং নিচে একটা পিরামিড থাকবে। যদি একটা লোন পেয়ার চলে আসে তাহলে সেটা কিন্তু হয়ে যাবে পেন্টাগোনাল পিরামিড, আমি সেটা আঁকলাম না, অর্থাৎ পেন্টাগোনাল বাই পিরামিড থেকে কিন্তু পেন্টাগোনাল পিরামিডে চলে আসে যদি একটা লোন পেয়ার থাকে। এইখানে কয়েকটা এক্সেপশন স্ট্রাকচার আছে, সেইগুলো আমি যদি বলি তাহলে হবে এগুলো হচ্ছে কিছু টিপিক্যাল এক্সেপশন স্ট্রাকচার। সাপোজ XCF5 মাইনাস XCF5 মাইনাস, এইখানে কি থাকে, এটার নাম হচ্ছে, এটা হবে পেন্টাগোনাল প্লেনার যদি হাইব্রিডেশন অর্ডার 7 হয় এবং 5টা বন্ড পেয়ার হয় এবং দুটো লোন পেয়ার হয়, এটা হচ্ছে হাইব্রিডেশন অর্ডার 7। যদি 4 হয়, এটা টিপিক্যাল এক্সাম্পল, যদি হাইব্রিডেশন অর্ডার 4 হয়, হাইব্রিডেশন অর্ডার যদি কারোর 4 হয় এবং সেইখানে একটা মাত্র বন্ড পেয়ার প্লাস 3টে লোন পেয়ার যদি থাকে তাহলে তার এক্সাম্পল হবে HX, মানে X ফর যে কোনো হ্যালোজেন বা OX মাইনাস, এটা স্ট্রাকচারটা দেখতে হবে লিনিয়ার, এটা হবে পেন্টাগোনাল প্লেনার, পেন্টাগোনাল প্লেনার। ZRF7 3 মাইনাস, বা আগে একটা এক্সাম্পল দিই NBF7 3 মাইনাস, এইটা স্ট্রাকচারটা কিরকম দেখতে লাগবে, NBF7 2 মাইনাস, এটার স্ট্রাকচারটা হবে টিপিক্যাল স্ট্রাকচার, সেটা হচ্ছে নাম ক্যাপড অক্টাহেড্রন, ক্যাপড অক্টাহেড্রন। নেক্সট হচ্ছে যদি ZRF7 3 মাইনাস করি তাহলে এটার নাম হবে, এটা বোথ পেন্টাগোনাল বাইপিরামিডাল অ্যান্ড ক্যাপড ট্রাইগোনাল প্রিজম হয়, এটা হবে বোথ পেন্টাগোনাল বাইপিরামিডাল প্লাস ক্যাপড ট্রাইগোনাল প্রিজম। তো এইটা হচ্ছে আমাদের ZRF7 3 মাইনাসের এই কিছু এক্সেপশন। এছাড়া হয় PCl3F2, NH3, SF4, XCF6, এইগুলো কিন্তু কয়েকটা টিপিক্যাল এক্সেপশন আছে। XCF6টা আমি ডিসকাস করছি, বাকি এক্সেপশনগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের বইতে দেওয়া থাকবে। XCF6টা আমি মেনলি ডিসকাস করছি এখানে। XCF6 এটা যদি সলিড স্টেটে, সলিড স্টেটে এটা এক্সিস্ট করে এইভাবে XCF5 প্লাস অ্যান্ড F মাইনাস। XCF5 প্লাসটা দেখতে হচ্ছে স্কোয়ার পিরামিড, ওকে। অ্যান্ড ইন ভেপার ফেজ এটা হচ্ছে সলিড স্টেটে, এটা হচ্ছে সলিড ফেজে। যদি ভেপার ফেজে হয় তাহলে এটা হচ্ছে তিনটে স্ট্রাকচার দেখা যায়, একটা হচ্ছে ক্যাপড ট্রাইগোনাল প্রিজম, নেক্সট হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিড, পেন্টাগোনাল
বাইপিরামিড। অ্যান্ড নেক্সট হচ্ছে ক্যাপড অক্টাহেড্রন। ক্যাপড অক্টাহেড্রন, দ্য ক্যাপড ট্রাইগোনাল পিরামিড, এই প্রিজম, পেন্টাগোনাল বাইপিরামিড অ্যান্ড ক্যাপড অক্টাহেড্রন, এটা হচ্ছে XCF6 এর টিপিক্যাল স্ট্রাকচার। এছাড়া এটা হচ্ছে ভিএসিপির একটা রুল ছিল। এছাড়া ভিএসিপি এর থিওরি থেকে আরেকটা জানা যায় যে বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজেস উইথ ইনক্রিজ অফ ইলেকট্রোনেগেটিভিটি, অর্থাৎ H2O and F2O বা OF2 যদি বলা হয়, যেহেতু ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেহেতু H2O যে HOH যে বন্ডটা থাকবে সেটা বেশি থাকবে। যদি পাই বন্ড কোথাও এক্সিস্ট করে তাহলে কিন্তু ঠিক অপোজিট ট্রেন্ডটা ফলো করবে। এছাড়া যদি কারোর ফিল্ড অরবিটাল থাকে, যেমন সাপোজ ধরা যাক OH মানে H2O আর H2S এর মধ্যে H2O এই যে বন্ডটা, এই বন্ডটার কিন্তু অ্যাঙ্গেলটা অনেক বেশি থাকবে, কারণ অক্সিজেনটা হচ্ছে এখানে ফুল ফিল্ড, কিন্তু সালফারে হচ্ছে ফুল ফিল্ড নয়। তো যেখানে ফুল ফিল্ড অরবিটাল থাকবে না তাদের কিন্তু বন্ড অ্যাঙ্গেল অনেক কম হবে। এছাড়া আমরা একটা জিনিস দেখে নিই যে ভিএসিপিআর থিওরি থেকে কীভাবে লোন পেয়ার, পজিশন অফ লোন পেয়ার ডিটারমাইন করা যায় ভিএসিপিআর থিওরি থেকে। তো সেটা আমরা দেখা যাক। ভিএসিপিআর থিওরি থেকে কীভাবে লোন পেয়ারের পজিশন ডিটারমাইন করা যায়। ওকে, তো আমরা যদি টিবিপি স্ট্রাকচার আঁকি, প্রথমে আমরা টিবিপি স্ট্রাকচারটা আঁকছি। টিবিপি, তাহলে যদি আমরা তিনটে যদি স্ট্রাকচার আঁকি টিবিপির, তাহলে কি হতে পারে না, লোন পেয়ার দুটো যদি লোন পেয়ার থাকে তাহলে আইদার এইখানে বসতে পারে, অথবা এইখানে বসতে পারে, অথবা এইখানে। যেগুলোতে লোন পেয়ার আছে সেগুলোকে আমরা বলবো লোন পেয়ার, আর যেগুলোতে লোন পেয়ার নেই সেই বন্ডগুলোকে বলবো, এই ইলেকট্রন পেয়ারকে বলবো বন্ড পেয়ার। তাহলে লোন পেয়ার এই রিপালশন আমরা আঁকি, এখানে লোন পেয়ার বন্ড পেয়ার আর বন্ড পেয়ার। যদি আমরা অনলি 90 ডিগ্রি রিপালশন ধরি তাহলে এখানে পাবো কটা না, লোন পেয়ার পাবো 6টা, লোন পেয়ার বন্ড পেয়ার 6টা, এই লোন পেয়ার পাবো 0, লোন পেয়ার বন্ড পেয়ার পাবো 6টা, বন্ড পেয়ার পাবো 0। যদি আমরা 2 নম্বর স্ট্রাকচারের দিকে দেখি তাহলে লোন পেয়ার পাবো 0, লোন পেয়ার বন্ড পেয়ার পাবো 4টে, বন্ড পেয়ার পাবো 2টো। যদি আমরা 3 নম্বর স্ট্রাকচারের দিকে দেখি তাহলে লোন পেয়ার পাবো 1টা, লোন পেয়ার বন্ড পেয়ার পাবো 3টে, আর লোন পেয়ার বন্ড পেয়ার পাবো 2টো। তাহলে টোটাল হচ্ছে 6টা সবকটার ক্ষেত্রেই। এইবার আমাদের ভিএসিপিআর থিওরি কি বলেছে না, লোন পেয়ার ইন্টারাকশন সব থেকে প্রথমে থাকবে, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপরে বন্ড পেয়ার। তাহলে আমাদের স্ট্রাকচার 3টা কিন্তু প্রথমেই ক্যান্সেল। কারণ স্ট্রাকচার 3টা কেন প্রথমে ক্যান্সেল না, এখানে হচ্ছে লোন পেয়ার অলরেডি একটা আছে। এবার স্ট্রাকচার 1 আর 2 এর মধ্যে লোন পেয়ার বন্ড পেয়ারের সংখ্যা এখানে বেশি, অর্থাৎ এইটাও ক্যান্সেল। অর্থাৎ টিবিপি জিওমেট্রিতে আমাদের লোন পেয়ারগুলো প্লেন যে ট্রায়াঙ্গেলে যে কোনো ভার্টিসিসে বসতে পারে। এবার হচ্ছে যদি ডিটারমাইন করা হয় যে অক্টাহেড্রাল জিওমেট্রিতে লোন পেয়ারটা কোথায় বসবে, দেখা যাক। যদি অক্টাহেড্রাল জিওমেট্রির আমরা 3টে ছবি আঁকি, তাহলে কি বসতে পারে না, লোন পেয়ারগুলো আইদার এইখানে বসতে পারে, অথবা বসতে পারে এইখানে বসতে পারে, অথবা বসতে পারে এইখানে। তাহলে এইখানেও যদি সিমিলারলি আমরা লোন পেয়ার বন্ড পেয়ার আর বন্ড পেয়ার আঁকি, এই লিখি, তাহলে কি কত, যদি এখানেও যদি আমরা 90 ডিগ্রি রিপালশন অনলি ধরে নিই তাহলে এখানে পাবো লোন পেয়ার পাবো 0, লোন পেয়ার বন্ড পেয়ার পাবো 8, বন্ড পেয়ার পাবো 4, এইখানে পাবো 1 6 5 অ্যান্ড এখানে পাবো 1 6 5। এটা একটু ক্যালকুলেট করে দেখে নেবে যদি মিস্টেক হয়ে থাকে, কিন্তু আমাদের টোটাল
এই রিপালশন থাকবে 12টা। তাহলে যদি ভিএসিপি এর থিওরি থেকে দেখি, তাহলে যেহেতু এই দুটো স্ট্রাকচারে লোন পেয়ার ইন্টারাকশন একটা করে রয়ে গেছে, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, এটা কারেক্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা তাহলে কি দেখলাম না, অর্থাৎ অক্টাহেড্রাল জিওমেট্রির ক্ষেত্রে লোন পেয়ারগুলো যে বন্ডগুলো উঠে আছে অর্থাৎ ডায়াগোনালি অপোজিট সাইডে আমাদের কিন্তু বসে। ওকে, তাহলে আমরা ভিএসিপি এর থিওরি জানলাম, হাইব্রিডেশন জানলাম, এবং কি করে বিভিন্ন কম্পাউন্ডের স্ট্রাকচার এবং শেপ কি করে ডিটারমাইন করতে হয়, এবং লোন পেয়ারে কীভাবে এফেক্ট থাকে একটা জিওমেট্রি বা স্ট্রাকচারের উপর, সেইগুলো জানলাম। নেক্সট দিন আমরা ভিভিটি অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড থিওরি অ্যান্ড এমওটি বা মলিকুলার অরবিটাল থিওরি নিয়ে আমরা ডিসকাস করব। থ্যাংক ইউ।